নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব সেকেন্ডারি বন্ডস এটা কি জিনিস এবং ডিফারেন্স বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি বন্ডস, মানে সেকেন্ডারি বন্ধন কি জিনিস, এটা কিভাবে তৈরি হয়, অথবা কোন কোন পরমাণুর মধ্যে আমরা সেকেন্ডারি বন্ধন বা সেকেন্ডারি বন্ধনগুলো কত রকমের হতে পারে সেটা, এবং সাথে আরো শিখব প্রাইমারি এবং সেকেন্ডারি বন্ধনের মধ্যে পার্থক্য। তাহলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের কাছে ভালো মানের বা বাংলায় টিউটোরিয়াল, বিশেষ করে কেমিস্ট্রির বা সায়েন্সের যে টিউটোরিয়াল গুলো সেগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলায় পাওয়া যায় না, পেলেও সেগুলো খুব কম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য ভাষায়, ইংলিশ বা হিন্দি বা অন্য কোনো ভাষায়। তো আমি চেষ্টা করছি যে আসলে বাংলা ভাষায় কিছু টিউটোরিয়াল বা কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে। সো যদি এই টিউটোরিয়াল গুলো, যে বাংলা ভাষাভাষী যারা আসলে ইংলিশে তুলনামূলক দুর্বল, তারা যদি এই ভিডিওগুলো দেখতে পারে, হয়তো বা কেমিস্ট্রি সম্পর্কে প্রাইমারি কিছু আইডিয়া বা স্বাভাবিক বা প্রাথমিক কিছু ধারণা এরা পেতে পারবে। সো বেশি কথা না বলে এখন আমরা চলে যাই আমাদের ভিডিওতে বা কন্টেন্টে, যে আসলে সেকেন্ডারি বন্ধনটা কি জিনিস। আমরা আগের ভিডিওগুলোতে প্রাইমারি বন্ডিং বা প্রাইমারি বন্ধন সম্পর্কে বেশ আলোচনা করেছি। প্রাইমারি বন্ধনের মধ্যে ছিল, প্রাইমারি বন্ধনটাকে আমরা যদি এক কথায় বলি যে আসলে প্রাইমারি বন্ডটা কি, এটা হলো শক্তিশালী বন্ধন। যে শক্তিশালী বন্ধনগুলো ছিল চার রকমের, যেখানে আমরা বলেছিলাম যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। এই বন্ধনগুলো তুলনামূলক অনেক শক্তিশালী বলে আমরা সেগুলোকে বলেছিলাম প্রাইমারি বন্ধন। এখন আজকে আমরা যেটা শিখব সেকেন্ডারি বন্ডস বা সেকেন্ডারি বন্ধন। তাহলে প্রাইমারি বন্ধনটাকে যখন আমরা ক্লাসিফাই করে এভাবে ডিফাইন ডিফাইন করেছি যে আসলে প্রাইমারি বন্ধনটা হলো যে শক্তিশালী বন্ধন, তাহলে সেকেন্ডারি বন্ধনটা দুর্বল বন্ধন, স্বাভাবিক। তাহলে সেকেন্ডারি বন্ধনটা বলতে আমরা যেটা বলছি যে আসলে উইক বন্ড। এই উইক বন্ড গুলো নর্মালি কোনো নিজস্ব একটা পরমাণুর মধ্যে হয় না, একটা অণুর মধ্যে হয় না, সরি, একটা অণুর মধ্যে হয় না, একাধিক অণুর মধ্যে যখন দুইটা পরমাণু পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, মানে যে পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকে, তাহলে এই যে দুইটা অণুর মধ্যে যদি পার্শিয়াল পজিটিভ চার্জ বা পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অণু, এই অণুটার একটা পার্শিয়াল পজিটিভ প্রান্ত আছে এবং পার্শিয়াল নেগেটিভ প্রান্ত আছে। আবার এই যে আর একটা অণু আছে, এই যে অণুটার মধ্যে একটা পার্শিয়াল নেগেটিভ প্রান্ত আছে, পার্শিয়াল পজিটিভ প্রান্ত আছে। এখন এই দুইটা অণু যদি পাশাপাশি থাকে, তাহলে এই অণুটার পার্শিয়াল পজিটিভ প্রান্ত, এই অণুটার পার্শিয়াল নেগেটিভ প্রান্ত খুব দুর্বল ভাবে একে অপরকে আকর্ষণ করতে পারে। তাহলে এই যে আকর্ষণ শক্তি, এটা তুলনামূলক যে আমরা শক্তিশালী বন্ধন যেগুলো পড়েছি তার তুলনায় অনেকটাই বেশি দুর্বল, যে কারণে এগুলোকে আমরা দুর্বল বন্ধন বা সেকেন্ডারি বন্ধন এরকম করে বলতে পারি। সো যদি আমরা ডিফাইন করতে চাই যে আসলে এই সেকেন্ডারি বন্ধনটা কাকে বলে, সেকেন্ডারি বন্ধন আর নট বন্ডস উইথ ভ্যালেন্স ইলেকট্রন, যে কথাটা আসলে বলা উচিত ছিল যে আসলে আমরা প্রাইমারি বন্ড যখনই পড়েছি সেখানে বলেছি যে ইলেকট্রন গুলো, দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন হয় আদান প্রদান হবে অথবা ইলেকট্রন শেয়ার হবে। সো কিন্তু এই যে সেকেন্ডারি বন্ধনটা, এর মধ্যে কোনো ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ার হয় না। শুধুমাত্র এই যে দুইটা ভিন্ন অণুর মধ্যে একটা পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ চার্জের কারণে একে অপরকে আকর্ষণ করে এবং কাছাকাছি থাকতে চায় এবং
থাকে, তাহলে এই যে যে দুর্বল আকর্ষণ শক্তি, এটাকে আমরা বলছি সেকেন্ডারি বন্ডস। সো কিভাবে তৈরি হয়? দে আর ইউজুয়ালি ফর্মড হোয়েন অ্যান আনইভেন চার্জ ডিস্ট্রিবিউশন অকার্স। মানে যে একটা অণুর মধ্যে যদি দুইটা পরমাণু বা ততোধিক পরমাণুর ক্ষেত্রে পার্শিয়াল বা আনইভেন চার্জ, মানে অসম চার্জের ডিস্ট্রিবিউশন, যেমন এখানে আমি দেখিয়েছি যে পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ, তাহলে এই অসম চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে এদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ শক্তির সৃষ্টি হয়, যেটাকে আমরা বলেছি যে আসলে সেকেন্ডারি বন্ডস। সেকেন্ডারি বন্ডগুলো আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি: হাইড্রোজেন বন্ড, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, লন্ডন ডিসপারশন ফোর্স। আসলে এইগুলোর মধ্যে এই দুইটা আবার একই ক্যাটাগরির, আর এইটা আবার ভিন্ন ক্যাটাগরির। সেটা কেমন? যে হাইড্রোজেন বন্ড এবং ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, এটা সব সময় দুইটা ভিন্ন পোলার মলিকুলের মধ্যে তৈরি হবে। আর এই যে লন্ডন ডিসপারশন ফোর্স, এটা শুধুমাত্র নন পোলার মলিকুলের মধ্যে সৃষ্টি হবে। এবং এই আকর্ষণ শক্তিটা বা লন্ডন ডিসপারশন ফোর্সটা হলো সবচেয়ে দুর্বল বন্ধন। যে দুনিয়াতে যে কোনো ধরনের অণু থাকুক না কেন, প্রত্যেকটা অণু অন্য আর একটা অণুর মধ্যে একটা দুর্বল আকর্ষণ শক্তি থাকে, সেটাকে আমরা সহজেই এই লন্ডন ডিসপারশন ফোর্স হিসেবে বলতে পারি। আর অণুগুলো যদি ন্যূনতম পোলারিটি শো করে, মানে যদি চার্জের ডিস্ট্রিবিউশনটা মিনিমাম সেপারেশন হয়, ডিফারেন্ট হয়, ভিন্ন হয়, তাহলে আমরা এই যে এই ধরনের ডাইপোল ডাইপোল ইন্টারাকশন অথবা হাইড্রোজেন বন্ড পেতে পারবো। তবে হাইড্রোজেন বন্ড পাওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে, যে আসলে হাইড্রোজেন বন্ডটা এই যে তিনটা বন্ধন বলেছি এর মধ্যে তুলনামূলক অনেক বেশি শক্তিশালী। এর মানে হলো যে এই যে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন এবং হাইড্রোজেন বন্ড দুইটা একই রকমের এবং একই রকমের পোলার মলিকুলের মধ্যে তৈরি হয়। তবে এই হাইড্রোজেন বন্ডটা অনেক বেশি শক্তিশালী। এর কারণ হলো এই হাইড্রোজেন বন্ডটা তৈরি হতে হাইড্রোজেন এর সাথে অন্য আর একটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হয়। পর্যায় সারণীর তিনটা পরমাণু আমরা ধরে থাকি যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। সেটা হলো অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন। তার মানে এই হাইড্রোজেন বন্ডটা তখনই তৈরি হবে যখন দুইটা অধাতব পরমাণু, হুম, যখন দুইটা অধাতব পরমাণু যে ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে, একটা অণুর মধ্যে একটা হাইড্রোজেন এবং অন্য আর একটা অণুর মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন অথবা ফ্লোরিন, এর কোনোটা যদি থাকে তাহলে সেই বন্ধনকে আমরা হাইড্রোজেন বন্ধন বলতে পারবো। ওকে, তাহলে এবারে আমরা চলে যাই খুব সংক্ষেপে যে এই প্রাইমারি বন্ডিং এবং সেকেন্ডারি বন্ডিং এর মধ্যে পার্থক্যটা। অলরেডি আমার এই স্লাইডে বা এই ডিসকাশনে হয়ে গেছে যে প্রাইমারি বন্ধনটা তৈরি হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কিন্তু সেকেন্ডারি বন্ধনটা কখনো ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয় না। আর এই যে এখানে বলছি এটা হলো প্রাইমারি বন্ডটা খুবই স্ট্রং আর সেকেন্ডারি বন্ডটা খুবই দুর্বল। এক্সাম্পল যদি একটা বলি, দ্য এক্সাম্পল অফ প্রাইমারি বন্ড ইজ অ্যান আয়নিক বন্ড, যেগুলো আমরা অলরেডি বলেছি যে এই যে আয়নিক, এইগুলো প্রাইমারি বন্ডগুলো অনেক শক্তিশালী। সেগুলোর মধ্যে আমরা চারটা নাম বলেছি: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। আর এই যে এটা দুর্বল বন্ধনের মধ্যে আছে হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এবং লন্ডন ডিসপারশন ফোর্স। একটা এক্সাম্পল হলো কি, মানে অণুর একটা এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন আছে এবং এটা খুব শক্তিশালী এবং এটা খুব সহজে ভাঙা যায় না, বা এর বন্ধন শক্তি অনেক বেশি। আর নাইট্রোজেন মলিকুলস, দুইটা নাইট্রোজেন অণুর মধ্যে যদি আমরা দুর্বল আকর্ষণ শক্তি পাই, সেটা এক ধরনের সেকেন্ডারি বন্ডিং। সো এই ছিল আজকের ভিডিও। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন, যাতে যারা ইংলিশে দুর্বল তারা যেন এই বাংলার ভিডিওগুলো
একটু দেখতে পারে এবং দেখে রসায়নের একটা ন্যূনতম ধারণা তারা লাভ করতে পারে। ধন্যবাদ সকলকে।